ভালো আছেন? আমরা ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, এখন যাব চার্চে। ঘড়িতে বাজে 6:05। বিশেষ দেরি করব না, তার কারণ আগে যেতে হবে একটু বাজারে, বাজার থেকে ঘুরে তারপরে যাব চার্চে। শ্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, চুমকিও ওঠেনি। তাই যাই হোক, আমি তাড়াতাড়ি উঠে গেছি, আমি এখন যাব চার্চে। তা চলুন, দেখা হচ্ছে চার্চে গিয়ে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাইব্রিড খাবার দিয়ে তৈরি করেছে। হাইব্রিড খাবার দিয়ে তৈরি করেছে। এই তো 8 টাকা আমাদের এই পুকুরে চলবে না। এইটা নেবো। তুই ভাঙন কত করে নিচ্ছিস? ভাঙন আলু ট্যাংরা কত করে নিচ্ছিস? হ্যাঁ বাবা, ছোটটা রাখবো বড়। তেলাপিয়া না লাইলেন টিকা ভরে গেছে। লাইলেন টিকা ভরে গেছে, বড় বড় লাইলেন টিকা, শুধু আর কিচ্ছু নেই বাজারে, আর কিচ্ছু নেই। এই বড় বড় লাইলেন টিকা ওই তো এক কিছু। মাংস মাছ হবে না? মাংস মাছ হবে না? পাতাবাহারটা এখন প্রায় দেখা যায় না। আমাদের চার্চে চলে এসেছি, এখন চার্চে যাচ্ছি ভিতরে। চার্চ শুরু হয়ে যাবে, আর দেরি করব না। দেখা হচ্ছে চার্চের পরে। আবার বলি আনন্দ করো, এই যে আমাদের গির্জা শেষ হয়ে গেল, গির্জা শেষ হয়ে গেছে। এবারে যাব বাড়ির দিকে, তার আগে কিছু বাজার আছে করব। আমাদের গির্জা শেষ হয়ে গেল, তা চলুন যাই। চলে আসলাম গির্জা থেকে। গির্জা থেকে এসে বাজার করলাম, অল্প একটু সবজি বাজার আর একটু মাছ নিয়ে এসেছি। এই যে বৌদি এখন মাছগুলো কেটে দিচ্ছে। সবজি আর দুধ, আম আর যে বিস্কুট।
এই হচ্ছে আজকের বাজার। তুলে ফেলো বাবা, তাদের তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। এই যে শ্রিয়াংশ ঘরের খাট থেকে শুয়ে আবার ফের এখানে শুতে আসে। নাও নাও, তোলো তোলো, তুলে ফেলো। চলো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশটাও একদম ঘোর অন্ধকার হয়ে এসছে। আর এই যে তার মধ্যে আমাদের মাসি, কাজের মাসি, এই যে মাছ কাটছে। এই ট্যাংরা মাছ এনেছি আর মাগুর মাছ, ছাতা মাথায় দিয়ে মাসি মাছ কাটছে। মাসিকে বলেছিলাম এইদিকে সেটের তলায় এসে কাটতে, তা মাসি বলছে আর দুটো তিনটা রয়েছে, আবার ফের ওগুলো সরিয়ে আবার ফের আনতে হবে, ছাইটাই আছে। ওই জন্য মাসি বললো আমি ওখানেই মাছটা কেটে নেব, ছাতা দাও। তো ছাতা নিয়ে মাসি ওখানেই মাছটা কেটে নিচ্ছে। মাছটা কাটা হয়ে যাক, তারপর দেখাবো। আজকের মাছ বাজারে মাগুর মাছ, আর এদিকে ডিম ভর্তি একটু ট্যাংরা পেয়েছিলাম, তো ট্যাংরার সাইজটা খুব বেশি বড় নয়, মোটামুটি ট্যাংরা আর মাগুর। মাগুর মাছটা এবার দামটা খুব বেশি নিল, 800 টাকা করে নিয়েছে। অবশ্য বাজারে মাছ নেই কোথাও। আর ট্যাংরা মাছটা নিয়েছে 450 টাকা করে। শ্রিয়াংশ নমস্কার। হ্যাঁ, ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশকে। বলো আমি শ্রিয়াংশ, বলো আমার নাম শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, বলে দাও বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ অন্ধকার একদম। আর আজকে রবিবার, সকালবেলার সকাল থেকে উঠে সমস্ত দায়িত্ব চুমকি নিয়েছে। আমার আজকে একটু ছুটি, একটু হালকা তুলনামূলক। তার কারণ এই যে লেবু জল দিয়ে দিয়েছে চুমকি, বাদাম ছাড়িয়ে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, আবার প্রার্থনা হয়ে গেছে। শ্রিয়াংশ আর আমি এবার আজকের সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো। চাটা করে আনতে গেছে চুমকি, আর আমাকে লেবু জল দিয়ে গেছে। লেবু জলটা খেয়ে নি। দার্জিলিং টি পাতাগুলো কি সুন্দর না, ওরা বলে দিয়েছিল না ফার্স্ট লিভ, প্রথম যে পাতাটা তোলা হয় সেই মানে পাতাটা এটা ফার্স্ট লিভ বলেই দিয়েছিল। না না, চলো আজকের ছুটির দিন সবাই মিলে একসঙ্গে বসে চাটা খেয়ে নেবো। ফেলতে ইচ্ছা করছে, ওটা কিন্তু আরেকবার দিলে আরেকবার হয় গো। হ্যাঁ বলে দিয়েছিল তো, আরেকবার দিলে আরেকবার হয়। ড্রাইভার বলছিল না। হ্যাঁ, আর আমরা বেশি দিচ্ছি তো, আরো কম দিতে হবে। হ্যাঁ, আর একটু কম দিতে হবে, আরো একটু কম দিতে হবে। না, তুমি তাহলে চা নিয়ে এসো। হ্যাঁ যাও, আমি একসাথে চা খাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, অনেকদিন পর একসাথে বসে চা খাচ্ছি তিনজনে। কদিন তো মর্নিং স্কুল, সকালবেলা চা আর খাওয়া হতো না, বেলা এসে একটু খেতাম ঠিকই, বুবাই আর ছেলে খেত। তো আজকে অনেকদিন পর একসাথে ভালো লাগছে। শ্রিয়াংশ বাবু একেবারে শ্রেয়াংসের মম বিস্কুট স্মাইলি। তুলে নেয়, হ্যাঁ, বিস্কুট এই দে তুলে আমাকে দে, নিলে- বিস্কুট আমাকে একটু দে। শ্রেয়াংস দাও, দাও মাকে দাও। হ্যাঁ, বাবাকে দাও দুটো, আমাকে দে। বাবাকে দাও, আমাকে- বাবাকে আর দুটো দাও। দিতে চায় না।
আচ্ছা একটা? ঠিক আছে থাক কেন থাক, তুমি ঠিক আমাকে আছে। দিয়ে তোমার নিয়ে নিচ্ছ কেন? আর আরো তো আছে, আরেকটা তো আছে। এই ঝিরঝির করে বৃষ্টি আজকে পড়ে ওয়েদার যাবে খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। জোরে বৃষ্টি হলে ভালো, কিন্তু এই এই ঝিরঝির করে বৃষ্টি তো এরকমই হবে, সপ্তাহে এতে একদিন গরমটা হবে। বাড়বে। যাক ঠিক আছে। চাটা চাটা খেয়ে দেখো, খেয়ে আজ আমি করলাম। হ্যাঁ, ওর লেবু জলটা খুব ভালো হয়েছে, আমার থেকে ভালো হয়। মধুটা শেষ হয়ে গেছে, আনতে না। আহ। সকালবেলা আনলে। এই চাটা খুব সুন্দর চা, সত্যি ভালো চা। দাম নিয়েছে ঠিক। আমরা যখন দার্জিলিং গেছিলাম ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বরে যে গেলাম, চা নিয়ে এসেছিলাম, সেই চা এখন চলছে। আমি চা কিনেছি। তো না, চা প্রায় শেষ হয়ে এসছে। কেন, আর দুটো প্যাকেট থাকার কথা তো। হ্যাঁ, তা দুটো প্যাকেট আছে তো, শেষ হয়ে যাবে। আর একটু কম দিতে হবে। ভাবছি না অনলাইনে ওদেরকে অর্ডার করবো। শেষ হোক আগে তা। অর্ডার করে দিলে ওরা পাঠিয়ে দেবে। যাক ঠিক আছে। আর রান্না বান্না কি হবে আজকে? ঠিকঠাক করেছো কিছু এখনো? কাতলা মাছটা করি, আর যে টাইমে ওটা ফ্রিজে রেখে দেবো, কালকে স্কুলে তারা থাকবে। পুরাতন মাছটা আগে করো না। কাতলা মাছটা করি, আর মাছের ডিম আছে, এবং ডিম ভালোবাসে, ডিমের বড়া একটু ভেজে দিই, কারণ স্কুলের টাইমে তাড়াহুড়ো করে সব করা যাবে না। বা উচ্ছে দিয়ে একটু ডিম করতে পারো, ভালো লাগে খেতে। ও খাবে না। ওর জন্য দুটো বড়া ভেজে ডিমের দিও। বড়া ভেজে নিই আমাদের জন্য, তোমার জন্য নয়। ঠিক আছে। চাটা ভালো। গরম গরম খাও, ঠান্ডা হয়ে যাবে। মনে হয় যেন দার্জিলিংয়ে বসে চা খাচ্ছি। তবে ওই বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে তো চায়ের একদম ষষ্ঠীকৃত করে দেয়। এসব চা ভালো গ্লাসে, কাপে। ছেলের জন্য তো আমাদের এই কাপে খেতে হয়, কিছু করার নেই। তো এই কাপে একটা জিনিস ভালো, চাটা গরম থাকে অনেকক্ষণ। ভালো কাপে তো আর ওর জন্য আমরা বার করতে পারি না, খেতেও পারি না। বাইরে এমন ওয়েদার, আর হাতে দার্জিলিং এর চা, মনে যেন দার্জিলিং এ বসে চা খাচ্ছি, দার্জিলিং এ হোটেলের ব্যালকনিতে বসে চা খাচ্ছি। আবার যাবো। পাহাড়ে যেতে ভালোই লাগে। তবে পাহাড়ে যাওয়ার মানে আসল সময় হচ্ছে ডিসেম্বর, মানে শীতের সময়। শীতের সময়। ওই ওয়েদার কোনো সময় পাবে না কেউ, না তাই না? অন্য সময় আমরা গেছি, আমরা তো গেছি যে আমরা সব সব সিজনেই গেছি। মে মাসে গেছি, কিন্তু মেঘলা ওয়েদার থাকে। কিন্তু এবার যা দেখে এসেছি, সে লোভ আর সামলাতে পারছি না, তাই তো? ওই ডিসেম্বর মাসের যে সুন্দর যে ওয়েদার, এবং রোদ ঝলমলে একদম নীল আকাশ, পরিষ্কার, কি তাই না? একটু ওই মেঘ সময় নেই, ওই কিচ্ছু সময় নেই। ওয়েদারটা ওই ভালো। সময় পাহাড়ে মানে এটা ভালো। পাহাড়ের ভিউজটা সৌন্দর্যটা, ভালো। পাহাড়ের সৌন্দর্য আসল, অনেক দূর অব্দি ভিউজটা দেখা যায়। পাহাড়ের আসল সৌন্দর্য বোঝা যায়। নেটটা চালাতে হবে না, নেট আসতে বেরিয়ে আছে, নেট চালাবি না। আচ্ছা, আবার যাবো যদি শরীর ঠিক থাকে, শরীরের উপর নির্ভর করছে। গরমের ছুটিতে তো কোথাও যেতে পারলাম না, ফ্যানটা অফ করে রেখেছে দেখো। আমার গরমের ছুটিতে তো কোথাও যেতে পারলাম না, ডিসেম্বর মাসে দিকে যাওয়া যায়। মরবে, হাওয়া যাবে। না, এটা কাছে নিয়ে ছেড়ে দাও, কাছে নিয়ে বলে। হাওয়ার একটু চা দিল চিনকি। হ্যালো। মেন লাইন নেই, মেন লাইন নেই। ক্যানিংয়ে ড্রেনের কাজ হচ্ছে, জেসিবি দিয়ে আন্ডারগ্রাউন্ড কেটে গেছে। এখন ওদের ড্রেনের কাজ কমপ্লিট হবে, তারপরে আমরা আমার দেরি হবে। আবার একটু চা দিল গরম করে, চাটা খাই। আমার আবার সে নেটের লাইনটা নেই, নেটটা ক্যানিংয়ে ড্রেনের কাজ হচ্ছে জেসিবি দিয়ে, সেই আমার আন্ডারগ্রাউন্ডটা কেটে গেছে, সেখানে আবার ছেলেরা গেছে। যাই হোক, নেটটা নেই, কেবেলটা চলছে, নেটটা নেই। আমি শ্রীকান্তবাবু একেবারে মোবাইল নিয়ে খুব খুশি। আজকে বাজার হয়েছে, মাছ এসছে, বাবু খুব খুশি। যাক
এবারে অন্যান্য কাজ আছে, টিফিনের কাজটা একটু হেল্প করে দিই ওকে, যদিও আজকে রবিবার, চুমকি সবটাই দায়িত্ব নিয়ে নিয়েছে, সবই করবে, কিন্তু তবুও ওকে একটু হেল্প করতে হবে। আর ছাদে তো যাবো, জামা কাপড়গুলো মেলবো, কিন্তু ওয়েদার যা, মেলা না মেলা সমান, শুকাবে তো নাই, শুধু ভিজবে পড়ে পড়ে। দেখি তবুও মেলে দিয়ে আসি যতটা যা হয়। বুয়াই টিফিন করতে বসে গেছে, শ্রেয়াংসের খাওয়া হয়ে গেছে। শ্রেয়াংস যদিও ওটস খেয়েছে, ওটস দুধ আর আম দিয়েছিল আমাকে, আর বুয়াই রুটি খাচ্ছে একটু মিষ্টি দিয়ে, আর আম তো কাটলাম, আমটা খেয়ে নিও পরে। আমিও রুটি খাবো, রুটি আর মিষ্টি খাবো। হ্যাঁ না, আমি মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে নিই, একটা ঢোকানো হয়ে গেছে, মাগুর মাছটা ধোয়া হয়নি ভালো করে। আজকে কাতলা মাছ করব, মাগুর মাছ ট্যাংরা মাছ দুটোই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কাতলা মাছটা, হ্যাঁ কাতলা মাছটা করব। শ্রেয়াংসের কাতলা মাছ প্রিয়, তাহলে আজকে কাতলা মাছ করব, ট্যাংরা মাগুর আজকে করব না, দেরি করবো না। আমি ওদিকে রান্নাঘরে যাই, কাজ আছে, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। যে একদিকে ভাত বসানো হয়েছে আর একদিকে মাছ ভাজা, কাতলা মাছ ভাজছি, আর মাছের ডিমের বড়াও ভাজবো শ্রেয়াংসের জন্য। ভাজা, আলু ভাজা কমপ্লিট, আর একটু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, একটা ক্যাপসিকাম ছিল, ওটা একটু তেলে নেড়ে নেব, নিয়ে আর আদা দেবো, জিরে দেবো, জিরে আদা বাটা দিয়ে করবো আজকে। ক্যাপসিকামটা দিলে ভালো লাগবে, ওই জন্য ক্যাপসিকামটা দিলাম। মাছের ডিমের বড়া ভাজলাম, আর একটুখানি হবে, আর একটু হলে ওদের খেতে দেবো। শ্রেয়াংস খেতে বসে গেছে, শ্রেয়াংসের ফেভারিট ডিমের বড়া, গরম গরম ডিমের বড়া ভাজা, তরকারিও আছে, কিন্তু বুয়াই বোঝা তরকারি খাবো না, তরকারি আনবো অল্প, যদি খাও অল্প নেবে, আর মাছের ঝোল তো আছেই, টক দই, আজ টক দইটা জমেছে হেবি, দেখবে। আমি আর শ্রেয়াংস লাঞ্চ করে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, চুমকি এখনো হয়নি, চুমকি আরও কাজ টাজ করছে। আর লাঞ্চের পর চুমকি আজকে দই দিয়েছে, ব্যাপক হয়েছে দইটা, শুধু দইটা পুরো ক্রিম, টক দই বলে মনে হচ্ছে না। আর এই যে শ্রেয়াংস বাবুর খাওয়া হয়ে গেছে, শ্রেয়াংস এদিকে ঘোরো, হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও, হ্যাঁ শ্রেয়াংসের লাঞ্চ হয়ে গেছে। আর এরকম পুরো ক্রিম একদম, খুব সুন্দর আজকের টক দইটা পেতেছে। যাই হোক, টক দইটা খেয়ে এবারে যাবো নিচে, দোকানে যেতে হবে, দোকানে একটু কিছু কাজ আছে সেরে নেবো, সেরে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। যাই, টক দইটা আগে খাই। বেরিয়ে পড়লাম, দোকানের দিকে যাচ্ছি, দেখি দোকানে ছেলেরা কি করছে না করছে। কি হয়েছে ফাইবার, কি হয়েছে? তো যেখান থেকে আসছে সেখান থেকে তারটা খুলে নে, যেখান থেকে আসছে সেখান আর তমালেরটা হয়ে গেছে। কি হয়েছিল? কোর কেটেছিল, ইনপুট কাটা ছিল, কোর এক্সেল হলে দেখ এইদিকে রয়েছে। শামসুলের কাছে জেনে নে কার লাইন ঘুরবে, কার লাইন ঘুরবে, কোন পলাশ? হ্যাঁ, ও কোথায় থাকে? যে শ্রেয়াংস আজকে গুড বয় হয়েছে না? শ্রেয়াংস গুড বয় হয়েছে, গুড বয় শ্রেয়াংস আজকে গুড বয় হয়েছে। শ্রেয়াংস আজকে একটুকু কাঁদেনি, একটুখানি বাইরে যাওয়ার জন্য হাত টানি করছিল ওর বাবার, তবে একটু একটা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিছু করেনি, তাই তো? এরকম করলেই হয়, রোজ রোজ বাইরে গিয়ে এ সমস্ত তেলে ভাজা এসব খাওয়া তো ভালো না। আর একটু পরেই তো রুটি করব, রুটি খাবে,
চা করে দিয়েছি, চা আর বিস্কুট খাচ্ছে এখন। কথা শুনতে হয় তাই না, বাড়িতে বাড়ির খাবার খেতে হয়, বাইরের খাবার বেশি খেতে নেই তাই না। খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু মার বাবার ওখানে যাবে, আজকে এসছে মার বাবা বিকেলবেলায়, মারা ছিল না, দমদমে ছিল বোনের ওখানে, আজকেই ফিরেছে, একটু যাবে ওখানে। কিন্তু স্টিলের কাপে খেতে হয়, এটাই দুর্ভাগ্য আমাদের। চা শ্রেয়াংসের জন্য তো কাপে খেতে পারি না, কাপ তুলে রেখে দিতে হয়। হ্যাঁ ওরা বলেছিল চাটা অনেক রকম ফ্লেভারের চা আনলাম তো, তার মধ্যে আমি অনেকগুলো ফ্লেভারের চা খেলাম, তার মধ্যে এই চাটাই ভালো লাগে। এটা যখন কিনেছিলাম ওরা বলেছিল ফার্স্ট লিফ এটা, আর যেটা আগের খেয়েছিল যেটা ওটা সেকেন্ড লিফ ছিল। প্রথম চায়ের যে পাতাটা তোলা হয়, চা গাছ থেকে যে পাতাটা প্রথম তোলা হয়, এই পাতাটা ওদের ভাগ আছে, ফার্স্ট লিফ সেকেন্ড লিফ সব ভাগ আছে। দিলে তারপরে বোঝা যাচ্ছে পাতাটা কত বড়, মানে গুটি 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 যখন দেওয়া হচ্ছে তখন হচ্ছে একটুখানি, যেই চায় ফুটছে গরম বড় হয়ে যাচ্ছে চায়ের পাতাগুলো, পাতাগুলো ছেড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে অরিজিনাল দার্জিলিং চা, তবে আরো অল্প করে দিতে হবে। তাহলে এটা যদি তাই হয় তাহলে 5,000 টাকা যেগুলো সে চা তাহলে কি, তাহলে সে চা কি জিনিস। যাচ্ছি এখন চুমকিদের বাড়ি। চুমকির মা বাবা আজকের অনেকদিন পর কলকাতা থেকে এসছে, চুমকি কিছু জিনিসপত্র পাঠালো, এখন যাচ্ছি চুমকিদের বাড়ি এগুলো দিয়ে আসতে। যাই তাড়াতাড়ি দিয়ে আবার এসে ঘরের কাজ করতে হবে, ঘরের কাজ এখনো কোনো সারা হয়নি, অনেক কাজ বাকি। যাই হোক ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। না আসলাম চুমকিদের বাড়িতে, বাবা কোথায়? বাবা কি মশা, মশা প্রচন্ড মশা আমাদের এখানে। বাবা তারপর বাগান হয়ে গেছে, ভুট্টাকে তো খবর দিয়ে দিয়ে পারছি না। আর দুদিন করলাম, ছেলেকে বললাম যে একটু আসতে পার, ভুট্টাই পরিষ্কার করে দেয়। ও বাবা প্রচন্ড মশা হয়েছে তো, প্রচন্ড ঘাস হয়ে গেছে একদম বাড়ির ভিতরে। এতে মানে আমরা 15 দিন আগে এত পরিষ্কার দেখে গেলাম। হ্যাঁ বৃষ্টির জল পেয়েছে না, হু করে একদম বেড়েছে হুড় তো। করে ঘাস। আমাদেরও হয়েছে, তবে আমাদের শামসুল কেটে ফেটে নেয় বলে। হ্যাঁ এই গরুর জন্য। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ ও বাবা দিয়ে হুম তো চলে গেলাম তাহলে। শরীর ভালো আছে? আছে, ওই মাঝখানে একটু পাটা ব্যথা হয়েছিল, ওই জন্য আসলে আর আছে তো। হ্যাঁ বাবা বলছিল তো আপনার শরীরটা খারাপ হয়েছে, হ্যাঁ না আসার কি দরকার ছিল বর্ষার মধ্যে। বাবা আর থাকতে চাই, বাবা পাগল হয়ে গেছে কবে থেকে। মুখে মশা বাবা পাগল হয়ে গেছে, বা তুমি খালি থাকো, তুমি থাকো আমি চলে যাই। তুমি একা একা কোথায় যাবো? চলে যাচ্ছি, পুরো কেটে কুটে একদম ইয়ে করে দিয়েছি। ঠিক আছে। চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে, এবারে যাই, ঘরের কাজ আছে করতে হবে। চুমকিদের বাড়ি থেকে ঘুরে চলে আসলাম। এই যে রাতের জন্য বরবটি আর আলু ভাজা চলছে, ভাজা হয়ে গেলে রুটি করব, তারপর রাতের খাওয়া দাওয়া। ঘড়িতে এখন 10:50 বাজে। দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তারপর গেছিলাম চুমকিদের বাড়ি। চুমকিদের বাড়ি থেকে ঘুরে টুরে চলে আসলাম, তারপরে ফ্রেশ হলাম, স্নান টান করে নিয়েছি। শ্রিয়াংশ স্নান হয়ে গেছে শ্রিয়াংশের, আর চুমকি স্নানটা পরে করে, শোয়ার আগে যায়, কারণ ওকে তো রান্নাঘরে ডিনারে অনেক কাজকর্ম করতে হয়, রান্নাঘরে অনেক কাজকর্ম থাকে, সেগুলো সব সেরে টেরে তারপরে স্নানে যায়। যাই হোক এখন চুমকি ডিনারে প্রিপারেশন করছে, আপনারা দেখেছেন। ডিনারে প্রিপারেশন হয়ে গেলে আমাদের ডাকলে
ডিনারের টেবিলে যাবো আমরা। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে। যাই হোক, যদি একটু ভালো ঝেড়ে যদি একটু জোরে যদি বৃষ্টিটা হয় তাহলে ভালো হয়, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকে, অবশ্য আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো যাই হোক, আর বিশেষ কিছু বলার নেই। ডিনার রেডি হয়ে গেলে দেখা হচ্ছে ডিনারের টেবিলে।